ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য। আর একটা অনুরোধ রইল, ভিডিওটাকেও অর্ধেক দেখে চলে যেও না, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। দিনের শুরুটা করলাম ভগবানকে ধন্যবাদ জানিয়ে আমাকে আবার একটা নতুন দিন দেওয়ার জন্য। তাই সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। আর ভগবানকে আমার কাছে যা আছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকেই যদি এই কাজটা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে করো না, যে আমার কাছে যা আছে তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাই, তাহলে কিন্তু আমরা কেউ মানে না পাওয়া নিয়ে কষ্ট পাবো না। কেননা আমরা তো সকালেই বলে নিলাম যে আমার কাছে যা আছে তার জন্য ভগবানকে ধন্যবাদ। আর চেষ্টা করে যাও, কারোটা দেখে হিংসা করো না, তোমারও একদিন হবে। আর তারপরে চলে এসেছি একটু নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিতে। পরিপাটি বলতে স্নান করে এসেছি, মাথায় একটু চিরুনি দেবো বা একটু সিঁদুর ছোঁয়াবো, সেটা তো স্বাভাবিক কথা। তার মধ্যেও কিন্তু এটাও একটা পরিপাটি। আমরা অনেকেই ভুলে যাই নিজেদের পরিপাটি করার কথা, তাই না? সংসারের কাজের চিন্তায়, বা ওটা কাজের চিন্তা না বললেও হয়, কেননা নিজের জন্য সময় যদি কেউ বের করতে চায় অবশ্যই সেটা পেরেই যাবে। তারপরে এখানে চা করে নিয়েছি, তোমাদের দাদার জন্য দুধ চা, আর আমি আর আমার শাশুড়ি মা লিকার চা। সকালবেলাটা আমি লিকার চাই প্রত্যেক দিনই খাই, আর বিকেলবেলা কোনো কোনো সময় একটু শখের জন্য দুধ চা খেয়েই নিই। আর এখানে দেখো সকালে খাবার জন্য বানিয়েছি আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, ডিমের মামলেট আর ঘি। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। এখানে আবারও চা বসিয়ে দিয়েছি, জানো তো কেন? ওই যে তোমাদের দাদা আজকে বাড়িতে আছে, আজকে দোলের পরের দিন, তো দুদিন কাজে যায় না, আর বাড়িতে থাকলে পরে বলবে একটু পর পর আমাকে একটু চা করে দে, আমাকে একটু চা করে দাও। আর সাথে নিয়ে এসছে বন্ধু, তো চা তো দিতেই হবে। তো ওকে চা করে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আমার রান্নার কাজ করে নিতে। আর তারপরে কি বলো তো, রান্নাঘরটা প্রত্যেক দিন তো গ্যাসের ওভেন তাক আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। আমরা যদি নিত্যদিন প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু ময়লার পরিমাণটাও খুব কম হবে। ময়লা বলতে রান্নাঘরে কিন্তু মেন হয় তেলাক্ত জিনিস, তেল তেল হয়ে যায় সমস্তটা। তাই আমি প্রত্যেক দিনই একটু হলেও সার্ফ দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমার একবারে পরিষ্কারগুলো করতে না হয়। আর যারা আমার পুরনো বন্ধু, যারা আমার ভিডিও দেখো, তারা তো অবশ্যই জানো যে আমার কাজে যেতে হয়, তো সেই কারণে আমি প্রত্যেক দিন আমার এই কাজগুলো করে ওঠা হয় না, যে ঘরের যে রান্নাঘরের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করা। তাই ভাবলাম আমার যেহেতু দুদিন ধরে ছুটি রয়েছে, তাই চেষ্টা করেছি সমস্ত কাজ আমার সেরে নিতে। আর যারা আমার বন্ধু তাদেরকে বলছি, আমার রান্নাঘরে একটা সারদা মায়ের ছবি তোমরা প্রত্যেকে কিন্তু রেখো। এটা ভীষণ একটা শুভ বলো আর মায়ের আশীর্বাদ বলো, সবটাই। তো এই কারণে মায়ের সারদা মায়ের ছবিটা একটা প্লাস্টিকের ভেতরে রাখি। ওই যে বললাম রান্নাঘর কিন্তু তেলাক্তই থাকে, যেহেতু রান্নার, আর আমার ঘরটা তো দেখতেই পাচ্ছ, রান্নাঘর বারান্দা সবই আমার এইটুকুই। তো এটাকেই আমি এইভাবেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো প্লাস্টিকটা আমি চেঞ্জ করে দিলাম, আর তারপরে চলে এসেছি আজকে শোকেসের নিচটা পরিষ্কার করতে। আর এই প্লেটগুলো তো কালকে তোমরা দেখতেই পেয়েছিলে, খুব সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি। আর তারপরেও আমার যেহেতু একটা ঘর, তো একটা ঘর থাকে যাদের, তাদের কিন্তু খাটের নিচ, শোকেসের নিচ, আলমারির নিচ এগুলো কিন্তু জিনিসপত্র দিয়ে আটকাই থাকে।
কেননা কোথায় বা রাখবো বলো তো জিনিসগুলো, আমাদের তো এগুলোও প্রয়োজনীয় জিনিসই। তো সেইগুলো ভাবলাম এগুলো পরিষ্কার করে আজকে একটু মুছে নিই, ঝেড়ে পরিষ্কার করে যা যা এখান থেকে বেরোবে সেগুলো একটু মেজে ধুয়ে নেব। তো তার কারণে এই কাজগুলো আজকে এই টাইমের মধ্যেই আমি ধরে নিচ্ছি, না হলে আমার তো হয়ে ওঠে না। আর এই জায়গাটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে, তারপরে পুছেও নিচ্ছি, না পুছে নিলে তো হবে না। আর তারপরে দেখো এখানটা গুছিয়ে রেখে দিয়েছি, আর বাকিটা একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। সবগুলো জিনিসই কিন্তু প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর তারপরে দেখো কলে চলে এসেছি সমস্ত কিছু বের করে নিয়ে। আর শীতের পোশাক কালকেও অনেকটা কেচেছি, আর কিছুটা বাকি আছে, কিছুটা বলতে অনেকটাই কাঁচা বাকি আছে। তাই ভেবেছি আজকে সমস্তটা কেচে পরিষ্কার করে দেব, যেগুলো আমার তুলে রাখতে পারবো। আমার ঘরে জায়গা খুবই কম, তো সেই কারণে যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি তুলে রাখি তাতে কিন্তু ঘরের জায়গা অনেকটা দেখা যাবে, আর একটু গোছানোও থাকবে। আমরা যাদের জায়গা কম তারা কিন্তু এই অপ্রয়োজনীয় জিনিসগুলো ঘর থেকে বের করে দিতে পারলে বাঁচি। যেহেতু আমাদের জায়গা সেভ করার জন্য এই কাজগুলো আমাদের করতেই হয়। আর আমার শীতের যে পোশাকগুলো সেগুলো থাকবে আলমারিতে, তার কারণে আমি একবারেই আলমারিতে ঢোকাতে হবে। এই কারণে আমি আজকে কেচে দিচ্ছি বাদবাকি যা যা আছে সমস্তটা। আর আকাশে বেশ রোদও উঠেছে, ভাবলাম যে না এই সুযোগটা তো হাতছাড়া করাই যায় না। আর এগুলো শীতের পোশাক ধুয়ে দিলাম, মানে যে কদিন আমি কেচে দিয়েছি প্রত্যেক দিনই কিন্তু একটু করে কমফর্ট দিয়ে দিয়েছি। আর কমফর্টের পাতা দিয়েই 2-3 পাতা কমফর্ট দিয়ে দিলেই হয়ে যায় বেশ সুন্দর একটা গন্ধ, যাতে আমরা পরের বছর যে জিনিসগুলো নামাবো সেখান থেকে বাজে কোনো গন্ধ না বেরোয়। সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, অনেক কেচেছি জানো না তো, এখানে ওখানে সব জায়গায় মেলে দিয়েছি। আর তারপরে চলে এসেছি এক গুচ্ছের বাসন মেজে নিতে। ওই যে বললাম ঘরদোর পরিষ্কার করলে কিন্তু বাসন যেমন বেরোয় জামা কাপড়ও সেরকমটাই বেরোয়, তো বাসনগুলোও মেজে নিই। আর তারপরে স্নান করে চলে এসেছি। দেখো সকালে উচ্ছে ভাজা একটু আছে, আর আজকে আমি রান্না করেছিলাম সজনে ডালটা আলু পোস্ত দিয়ে, আর এখানে করেছিলাম মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে একটা ডাল। আর আজকে আমি রান্না করেছি 3 পদ, কিন্তু খাচ্ছি কত পদ। আমাকে এই একটা দিদি দিল, আর একটা দিদি দিল, অনেক কিছু দিয়েছে। এটা দিয়েছিল আমুদি মাছের ঝাল, আর দিয়েছিল এঁচোড় তরকারি আর লাউ ঘন্ট। তারপরে চলে এসেছি, ওই যে বললাম ঘরের স্বামী বা ঘরের বউ প্রত্যেকেই কিন্তু আমরা একে অপরের সহধর্মী। তো এখানে তোমাদের দাদা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে এসছে। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি না, প্রত্যেক দিন শেয়ার করা সম্ভবও না। তো এই চাদরগুলো প্রত্যেক দিন আমাদের কেটে দিতে হয়, মানে 2টো করে একসাথে লাগানো থাকে, সেগুলো আগে দেখে নিতে হয় যে এর মধ্যে রিজেকশন কিছু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি আমি কেটে ফেলি আর তারপরে যদি সমস্যা দেখা যায় তাহলে কিন্তু দোকানদার আর নেবে না আমাদের কাছ থেকে রিটার্ন। তাই আমরা একটু দেখে নিলাম। আর শীতের পোশাক বেশ কিছুটা শুকায়নি, সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছ দড়িতে ঝোলানো আছে, ওইগুলো কালকে একটু রোদে দিয়ে তারপরে ওগুলো ভাঁজ করে নেব। স্ত্রী হয়েছি, স্বামীর পাশে তো থাকতেই হবে, তাই না বলো? আর তোমাদের দাদার সঙ্গে না ভীষণ ঝামেলা হয়, মানে ওর মোটামুটি কোনোভাবে ভীষণ খুঁতখুঁতে মানুষ একটা, মানে কোনোভাবেই ওর মনের মতোভাবে হয়েই ওঠে না। এমন না তেমন, তেমন না সেমন, এমন করতেই থাকে। কোনো কোনো সময় রাগও হই, কী আর বা করবো, করতে তো হবেই।
এতগুলো চাদর দেখো কেটে ভাঁজ করা হয়ে গেছে, তোমাদের দাদা আমি মিলে কাটলাম আর সাথে দুজনে মিলেই ভাঁজ করে নিলাম। আর চাদরগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। তোমাদের দাদার সাথে তো কাজ করে দিলাম, আমার সাথে তো কাজ করার কেউ নেই। মানে এই সেই গুচ্ছের যে বাসন মেজেছিলাম, সাথে জামা কাপড় কেচেছিলাম, তো এখন সময় হয়ে গেছে সেই জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার। তো সেই জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর আগের দিন যে ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছিলাম, তো সেই ব্ল্যাঙ্কেটটাও দুদিন ধরে শুকালো খুব ভালো করে। তো সেই ব্ল্যাঙ্কেটটাও এখন আমি গুটিয়ে রেখে দিচ্ছি। আর গুটিয়ে শুধু এইভাবে রাখলে হবে না, যেহেতু এটার মধ্যে একটু কমফর্ট দেওয়া আছে, মনে হচ্ছে কি গন্ধটা চলে যাবে যদি আমি ভালো মতো আটকে না রাখি। তার জন্য কি করব তোমরা দেখতেই পাবে। আর এই ব্ল্যাঙ্কেটটা তো আমাকে তুলে রাখতে হবে, এখন তো এই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার কথা ভাবাই যায় না। তো এটাকে আপাতত আমি যখন তুলে রাখবো, যেহেতু এখন এটা এইভাবে আলগা থাকবে, যে সব কটা জিনিস যতক্ষণে আমি গোছাতে না পারছি তোলার জন্য, তখন আমি এটা এইভাবেই রেখে দিলাম একটু গুটিয়ে, যাতে কি হলো ধুলো ময়লাও লাগবে না। আর এখান থেকে যে গন্ধটা আছে কমফর্টে, সেই গন্ধটাও মনে হয় চলে যাবে না। এখানে এইভাবেই রেখে দিলাম এটা। আর তারপরে দেখো এখানে আমার ছেলের একটা ছোট্ট টেবিল, তো টেবিল তো না, কিন্তু এটা টেবিলে লুক দেওয়া হয়েছে। বাবুর একটা স্টাডি টেবিল ছিল, তো সেটাকে একটা সেলফের উপরে এইভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, তাই একটা টেবিলের লুক এটা পেয়ে গেছে। আর আমার না ভীষণ ভালো লাগে। এখানে একটা স্বামীজির ছবি রেখেছিলাম, আর একটা টেবিল ক্যালেন্ডার, আর একটা ছোট্ট ফুল গাছ না, ঘাসের একটা গাছ, এটা প্লাস্টিকের ছিল। আর রাতে রান্না করে নিচ্ছিলাম ডিমের ঝোল আর রুটি। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না। আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করো। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।